ব্যাটিংয়ের ধরনের সমস্যা দেখেন না বাবর, শাদাব মাহমুদ বলেছেন ভিন্ন কথা। রাওয়ালপিন্ডিতে সিরিজের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর আবার সামনে এসেছে পাকিস্তানের ব্যাটিংয়ের ধরন। অধিনায়ক বাবর আজম অবশ্য মানতে চান না, মাঝের ওভারগুলোয় ধীরগতির ব্যাটিং ভুগিয়েছে তাদের। যদিও প্রধান কোচ আজহার মাহমুদ সহ অধিনায়ক শাদাব বলেছেন ভিন্ন কথা। ব্যাটিং সহায়ক উইকেটে পাকিস্তান তোলে 178 রান, পাওয়ার প্লেতে 54 রান উঠলেও পরের 7 ওভারে উঠে মাত্র 51 রান। সে সময় ব্যাটিং করেছেন বাবর ও মোহাম্মদ রিজওয়ান, সম্মিলিতভাবে দুজন 50 বলে 59 রান করেন। সেই দিকে 6-এ নামা শাদাব খানের 20 বলে 41 রানের ঝড়ো ইনিংসে শেষ 7 ওভারে 75 রান তুললেও সেটি যথেষ্ট ছিল না পাকিস্তানের। মার্ক চ্যাপম্যানের 42 বলে 87 রানের অপরাজিত ম্যাচ জয়ী ইনিংসই প্রমাণ করে তা। বাবর অবশ্য বলেছেন ব্যাটিংয়ে তারা ভালোও করেছেন। তিনি বলেন, আমার মনে হয় না মাঝের ওভারে রানের গতি কম আসা পার্থক্য করেছে, কারণ আমরা তা পুষিয়ে দিয়েছি। আপনি বলতে পারেন আমরা 10 রান কম করেছি। দুর্ভাগ্যজনকভাবে রিজওয়ানের চোটে ধাক্কা খেয়েছি, কারণ নতুন ব্যাটারদের জন্য সহজ ছিল না, কিন্তু শাদাব পুষিয়ে দিয়েছে। ইরফান সঙ্গে অসান জুটি করেছে। পিন্ডিতে 180 থেকে 90 পার স্কোর। তবে পরিসংখ্যান বলছে আগে ব্যাটিংয়ে কোনো স্কোরই নিরাপদ নয় এ মাঠে। যে 6টি ম্যাচে ফল এসেছে কোনোটিতেই জেতেনি আগে ব্যাটিং করা দল। এর আগে সর্বোচ্চ 193 রান করেও জিততে পারেনি পাকিস্তান। 1 বছর আগে নিউজিল্যান্ডের কাছেই অমন সংগ্রহের পরও হেরেছিল স্বাগতিকরা। সেবারও তাদের মূল ক্ষতি করেছিলেন চ্যাপম্যানই। তিনি খেলেছিলেন 57 বলে 104 রানের ইনিংস। পিসিএলে রাওয়ালপিন্ডিতে আগে ব্যাটিং করে জেতার ঘটনা আছে 10টি, তবে 8 বারই জেতা দলগুলো গত রাতে পাকিস্তানের 178 রানের চেয়ে বেশি তুলেছিল।